গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও। উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর দেবলীনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন দিন, নতুন বছর, আশা করি সকলের খুব ভালো কাটছে। আজকে 1 জানুয়ারি, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। চলো দেখা যাক মা কি করছে। আমরা খাবার জায়গায় চলে এসেছি, কারণ আমি 1:30 থেকে অ্যাকচুয়ালি শুরু করেছি। শুভ সকাল তো বলে দিলাম, কিন্তু পরে খেয়াল হলো যে শুভ সকাল বলা না উচিত, মানে বলা উচিত নয়, শুভ দুপুর বলা উচিত। তো যাই হোক, মা এখন পেঁয়াজ কাটতে বসে গেছে, কারণ আজকে আমাদের মুসুরির ডাল সেদ্ধ হয়েছে। তাই জন্য মা বললো একটু পেঁয়াজ কেটে নিই, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমি অনেকেরই লাইফস্টাইল ব্লগিং চ্যানেল দেখছিলাম, তো সবাই যে খুব একটা ওই রান্না বান্না হেনা তেনা দেখায়, সেটা কিন্তু এখনকার দিনের হয় না। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সবাই কিন্তু খুব কথোপকথন করতেই ভালোবাসে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে ভালোবাসে, এবং সেটাই মানুষ পছন্দ করছে। তো আই গেস আমার কথোপকথনও তোমাদের ভালো লাগবে, বা সেটা তো ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভ্যারি করে। তো মা ওই থালাটাতেই খাবে, ওই জন্য মা ওটাতেই কেটে নিচ্ছে। এগুলো হচ্ছে নিনজা টেকনিক, মানে শর্টকাট টেকনিক, ফাঁকিবাজি টেকনিক, তোমরা যাই বলো, কিন্তু তাও মা এই বয়সে করছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর মার চুলটা দেখে কেউ জাজ করো না প্লিজ, কারণ মা সকালবেলায় চান করেছে, তাই জন্য বেচারা শুকিয়ে যাওয়ার পরে পুরো একদম মাথাটার ওপরে টঙে তুলে দিয়েছে। আমিও তাই করি, কারণ এই ঠান্ডার মধ্যে বেসিক্যালি চুল খোলা রাখলে আমার তো খুব অস্বস্তি হয়। এবার অনেকেরই হয় না আমি জানি, কিন্তু আবার অনেকের হয়, অনেকে চুল খুলে রেখে স্টাইল করে, কিন্তু আমি সিরিয়াসলি পারি না। আমার ওই টঙে তুলে রাখতেই ভালো লাগে। আর একটা ইয়াম্মি ইয়াম্মি কষা কষা ডিমের তরকারি হয়েছে, তো ঠিক আছে, ওটা আমি নিয়ে নেবো। তো মা, তোমার কিছু বক্তব্য আছে? সবাইকে নিউ ইয়ার উইশ করে দাও। সবাইকে আমি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। ছোট বড় যারা ছোট, তারা আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ নেবে। যারা বড়রা আছে তারা আমার প্রণাম দেবে, এবং তারা ভালো থাকবে। কারণ ঠান্ডাটা খুব ঝাঁপিয়ে পড়েছে, ঠান্ডাটা ঝাঁপিয়ে পড়ারও দরকার, কিন্তু যারা এজেড পার্সন তাদের পক্ষে এই ঠান্ডাটা খুব একটা সুইটেবল নয়। সুতরাং আমি তাদেরকে বলবো তারা সাবধানে থাকবে, ঠান্ডাটা লাগাবে। আজকে কি রান্না হয়েছে সেটা বলে দাও মা। ছোটরা যারা আছো তারা আজকে 1 জানুয়ারি একটু ভালো খাওয়া দাওয়া করো, এনজয় করো এবং আনন্দে থাকো। আর আজকে আমাদের রান্না হচ্ছে ভাত, মুসুরির ডাল সেদ্ধ, পালং শাক ভাজা আর ডিম কষা। একদম, এই হচ্ছে রান্না। তারপরে আমি একটু পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ খেতে আমরা একটু ভালোবাসি, আর শীতকালে একটু পেঁয়াজ খাওয়াও ভালো। তো চলো আমরা সবাই খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, সুস্থ থেকে খাও, ভালোটা খাও, বেছে খাও। খাওয়া দাওয়ার পরে আবার নতুন কথা নিয়ে তোমাদের সাথে আসছি। প্রায় 5:05 বেজে গেছে। মা চা করে নিয়ে এসছে, আর চায়ের সাথে সাথে দেখো পাঁপড় ভেজে নিয়ে এসছে। মা বললো আজকে নতুন বছরটা কিছু একটু খাবি না, তো একটা কাজ করি, পাঁপড় ভাজি, চল সবাই মিলে খাই। তো পাঁপড় ভাজা না পাঁপড় শাঁকা মা? পাঁপড় ভাজা একদম অল্প তেলে ভেজে নিয়ে এসছে। তোমরা কে কি স্ন্যাক্স খাচ্ছ আমাকে ডেফিনেটলি লিখে জানিও, আর নতুন বছরটা কিভাবে শুরু করলে সেটাও জানিও। তো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, অ্যাকচুয়ালি রাত্রিবেলাই হয়ে গেছে, 8:30 বাজে। তো আমি ভাবলাম ক্যামেরাটা আবার হাতে তুলে নিই, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল সেগুলোই শেয়ার করি। যেগুলো বলার ছিল অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 2025 আমার খুব মিক্সড কেটেছে ইন দ্য সেন্স, দেখো আমি জীবনে অনেক লড়াই করেছি, সেটা আস্তে আস্তে তোমাদের সাথে হয়তো শেয়ার করবো, কিন্তু 2025-এর লড়াইটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমার মার হার্ট ফেলিওরটা 2025-এই ধরা পড়ে, এবং সেই সময়টা একদম কমপ্লিটলি ভেঙে পড়েছিলাম। মানে অবভিয়াসলি যেটা হয় আর কি, আমি ছোট একটা মেয়ে, ইয়াং মেয়ে, এখনও মানে সেটেলড নই আর কি সেভাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার বাপি নেই, মা রয়েছে, এবং মার হার্ট ফেলিওর হওয়াটা আমার কাছে একটা বিরাট বড় শখ। আমার মার আগে হার্টে স্টেন বসানো ছিল, সুগার ছিল, ব্লাড প্রেশার ছিল, কিন্তু হার্ট ফেলিওর এমন একটা জিনিসটা, সেটা আমি কখনো মেনে নিতে পারিনি, কিন্তু যেটা হয় সেটা তো মেনে নিতেই হয়। তো এটা হচ্ছে ব্যাপার। ইনফ্যাক্ট আমি অনেকেরই শুনছি যে যাদের 2025টা খুব একটা ভালো কাটেনি, আর সত্যি 2025টা খুব একটা ভালো যায়নি, কারণ এত একটা যুদ্ধ পরিস্থিতি হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তানের সাথে, তারপরে তোমার
প্লেন ক্র্যাশ হলো, আমরা প্লেন ক্র্যাশ দেখেছি আহমেদাবাদে তো ইফ আই এম নট রং। তো সব মিলিয়ে না 2025টা যে খুব একটা সুখকর গেছে কারোর জন্য সেটা আমি বলবো না। আমি জাস্ট হোপ করছি, প্রে করছি যাতে 2026 সকলের জীবনে যেন ভালো হয় এবং সবাই যেন ভালো করে কাটায়। কারণ হ্যাঁ, এবার খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে তো জীবন থাকবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে খারাপের পরিমাণটা বেশি আর ভালোর পরিমাণটা কম, এটা যেন না হয়ে যায়, সেইটা আমি খুব বেশিভাবে হোপ করছি। অ্যান্ড আই রিয়েলি হোপ অ্যান্ড প্রে যে এরকম যেন না হয়। জানি না তোমাদের 2025 কেমন কেটেছে, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি জানতে চাই যে তোমাদের কি ভালো কেটেছে না খারাপ কেটেছে না মিক্সড কেটেছে, নাকি বুঝতেই পারোনি যে কীরকম কেটেছে। আমার একটা টাইম এরকম অনেক সময় হয়েছে যে আমি না বুঝতেই পারিনি যে আমার ভালো কাটছে না খারাপ কাটছে না কি কাটছে, আমি বুঝতেই পারতাম না। মানে এমনও সময় গেছে যখন ঠাকুরের কাছে মানে ঈশ্বরের কাছে, আজকে তো কল্পতরু উৎসব, মিথ্যে কথা বলবো না, আমি এরকমও হয়েছে ঠাকুরের প্রতি অভিমান করেছি, ঠাকুরকে বলেছি যে ঠাকুর তুমি এটা আমার সাথে কি করছো, এরকম সিচুয়েশনও আমার গেছে। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানো, সেখান থেকে লড়াই করা, সেখান থেকে নিজের একটা মাটি তৈরি করা, জমি তৈরি করা। এক্সকিউজ মি, বলছিলাম ওই আবার আমার তো গ্যালারি ফুল হয়ে যায়, মানে স্টোরেজ ফুল হয়ে যায়, সেটাকে ঠিক করে আবার আনতে হয়। তো যাই হোক, এরকম আমি জানি অনেকের সাথেই হয়েছে। বাট 2025 যেমনই কাটুক, আই রিয়েলি হোপ অ্যান্ড প্রে যে 2026 তোমাদের সবার ভালো কাটুক। আজকে 1 জানুয়ারি, মনের কথাই বলবো ভাবলাম, কারণ কিছু কথা না বললেই তো নয়। এবং আমার চ্যানেলটা যেহেতু আমি সদ্য শুরু করেছি, তো আমি চাইছিলাম যে খুব অনেস্ট কিছু ওপিনিয়ন্স এবং খুব অনেস্ট হার্ট টু হার্ট কনভারসেশনস দিয়েই এই বছরের শুরুটা হোক আর কি। পেছনে যে ব্যাগটা দেখছো সেটা আমার খুব পছন্দের একটা ব্যাগ, কিন্তু ওটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওটার চেন নেই। তো আরেকটা ব্যাগ আমি তোমাদেরকে দেখাতে পারি, এই যে এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ। ও উল্টো দিক দেখাচ্ছি, সরি। এই যে এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ, আমি 2024 বা 23-তে কিনেছিলাম, কিন্তু 2025 এসে আমি ইউজ করছি। আর অ্যাকচুয়ালি আমার যে বড় ব্যাগটা থাকে, এটা কেন বিছানায় আছে সেটা আমি পরে বলছি, দাঁড়াও। এই ব্যাগটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বড় ব্যাগ। আই ক্যারি আ ভেরি ভেরি বিগ ব্যাগ। তার কারণ হচ্ছে আমার সংসার যায় আমার ব্যাগের মধ্যে, বুঝতেই পারছো, যেহেতু মা একজন অসুস্থ মানুষ, তো আমি এই ব্যাগটাকে সবসময় নিজের কাছে রাখি, কারণ আমি জানি না কখন কোন সময় আমার এটা প্রয়োজন পড়বে, তাই জন্য আমি সবসময় ব্যাগটাকে ক্যারি করি। তো ওই ব্যাগটাও আমার খুব পছন্দের ব্যাগ, না লেদারেট নয়, আর্টিফিশিয়াল লেদারেট অ্যাকচুয়ালি, কিন্তু ব্যাগটা ভীষণ স্পেশিয়াস এবং প্রচুর জিনিসপত্র ধরে। তো তোমরা যদি লিঙ্ক চাও, আমি তো লিঙ্ক দিতে পারবো না, কারণ এটা আমি অফলাইনে কিনেছি। কিন্তু তোমরা যারা সোদপুরের কাছাকাছি থাকো বা যারা সুকচরের কাছাকাছি থাকো, তারা ডেফিনেটলি চেক আউট করতে পারো, কারণ শ্রীনিকেতন বলে একটা আউটলেট আছে, যা অনেকেই হয়তো শুনবে বা নাম শুনে থাকবে। শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন বলা হয়। তো যাই হোক, শ্রীনিকেতনের থেকে আমি ব্যাগস পারচেস করি। আমার ব্যাগস ওখানকার ভীষণ ভালো লাগে। আমি শ্রীনিকেতন থেকে অনেক ব্যাগ কিনেছি এবং আমার খুব পছন্দের ব্যাগ ওখান থেকে কেনা। তো আমার ব্যাগস খুব ভালো লাগে, আমি ব্যাগসের কালেকশন রাখতে পছন্দ করি। ব্যাগস আর লিপস্টিক, এই দুটো আমার একটু দুর্বলতার জায়গা। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার হাতে হয়তো দেখতে পারবে তোমরা, এই যে এই আংটিটা রয়েছে, এই রূপোর আংটিটা আমার এই বছরে কেনা, এবং এটা আমার খুব পছন্দের একটা আংটি। আমি রূপোর আংটি পরতে খুব ভালোবাসি এবং রূপোর যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। গোল্ডের থেকেও আমার রূপো বেশি পছন্দ, তাই জন্য আমি সবাইকে রেকমেন্ডও করি যে রূপো কেনো, বিকজ রূপো এখন মানে সিলভার ইজ দ্য নিউ গোল্ড। তো এটা আমি সবাইকে বলি যে রূপো কেনো। তো যাই হোক, সেটা নিয়ে পরে একদিনকে ডিটেলসে কথা বলবো যে কেন রূপো কেনার উপর আমি এত জোর দিই, কারণ ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চাটা খেয়ে নিয়েছি, তো আমি ভাবলাম কি কথা বলবো তোমাদের সাথে, মানে আমি কথা বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি, তো কী নিয়ে কথা বলবো সেটাই ভাবতে ভাবলাম যে 2026 যখন পড়েই গেছে, তখন অনেকেরই নিশ্চয়ই নিউ ইয়ার রেজলিউশন নেওয়া হয়েছে, এবং নিউ ইয়ার রেজলিউশন যখন নেওয়া হয়েছে, তাহলে সেগুলো নিশ্চয়ই শেয়ার করা যাবে তোমাদের সাথে। না, আমি নিউ ইয়ার রেজলিউশন আলাদা করে কিছু নিইনি। আমি শান্তিতে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, ভালো থাকতে চাই, আমার মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে চাই। সব থেকে বড় কথা যে শান্তিতে থাকতে চাই। জীবনে শান্তির থেকে বড় আর কিচ্ছু হয় না, বিশ্বাস করো।
সবাই শান্তিতে থাকতে চায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যত যাই হোক না কেন, মানুষ ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু তার জীবনে যদি শান্তি না থাকে তাহলে কোনো সুখের মানে নেই। বিশেষ করো সুখ শান্তি কমপ্লিটলি আলাদা জিনিস। সুখ হলেই যে শান্তি আসবে তার কোনো মানে নেই। আমি হয়তো একটু জ্ঞান দিয়ে ফেলছি, বাট ইট ইজ আ ফ্যাক্ট। তোমরা নিজেরাই বিবেচনা করে দেখো, আই থিঙ্ক তোমরাও নিজেরা অ্যাগ্রি করবে এই কথাটার সাথে যে হ্যাঁ সত্যি তাই, সুখ এলে হয়তো শান্তি আসে না। তো আমি 2026টা শান্তিতে কাটাতে চাই। আমার এমনিতেই ল্যাপটপ ট্যাপটপ খারাপ হয়ে গেছে, তো সব মিলিয়ে একটা যাতা অবস্থা। জানি না কি হবে, মোবাইল দিয়ে কাজ চালাতে হচ্ছে, কিন্তু অবভিয়াসলি মোবাইল দিয়ে তো কাজ চালানো যায় না। তো আমাকে আলটিমেটলি একটা ল্যাপটপ কিনতেই হবে। সেটা কবে কিনবো না কিনবো কিছু বুঝতে পারছি না। মার ব্লাড প্রেশার মেশিনটা ওখান থেকে উকি মারছে। আমি জানি ব্লাড প্রেশার মাপতে হবে এবার, এবং খেতেও হবে। ডিনারে আজকে আছে কি আছে মা? দাঁড়াও মার দিকে ঘোরাই। আর শোনা গেল না, কি বলছো? আজকে ডিনারে বেশি কিছু করিনি, এত ঠান্ডায় বেশি হজমও হচ্ছে না, তার জন্যে মানে সাধারণ খাবার দাবার কিছু আজ করেছি। ওবেলার ডিম ছিল, ডিম আছে, আর এবেলা একটু মুসুরির ডাল করেছি। মুসুরির ডালটা সহজ পাচ্ছ, সহজে হজম হয়। হ্যাঁ, কিন্তু মুসুরির ডাল সাঁতলানো নয়, মুসুরির ডাল সেদ্ধ। আমরা 12 মাস মুসুরির ডাল যখন খাই তখন সেদ্ধই খাই। আর মুগের ডাল, অড়হর ডাল, মটর ডাল সবই আনা থাকে আমার মাতোয়ারা, কিন্তু ওই ডালগুলো আমি খেতে পারি না, আমার হজম হয় না। আর তুমি শুয়ে আছো কেন সেটা বলো। আমি শুয়ে আছি, এই ঠান্ডায় হাত পা চলছে না। আমি ভাবলাম এটাও ক্ল্যারিফাই করে দিই, কারণ অনেকেই বলতে পারো যে দিদি শুয়ে থাকলে তো কিছুতেই হজম হবে না, কিন্তু আমার মা তো হার্ট ফেলিওর পেশেন্ট, বেশিক্ষণ শুয়ে মানে বসে থাকতে পারে না। খুব সামান্য, কারণ আমি শুয়েই থাকি বেশিরভাগ। কারণ যত হাঁটাচলা করব, যত শরীরে এক্সারশন হবে, তত প্রেশার বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে। সেগুলো যাতে না হয়, সেগুলোকে প্রিভেন্ট করার জন্যে রেস্টে থাকাটাই আমি বেস্ট মনে করি, এবং আমি রেস্টেই থাকি। আমার কাজের মেয়েগুলো যতক্ষণ থাকে তখন ওদের সঙ্গে বকর বকর করি, একটু কথাবার্তা বলি, ওই লিভিং রুমে যাই, ওরাও চায় যে আমি বিছনা থেকে উঠে ওদের কাছে গিয়ে একটু কথাবার্তা বলি। ওরা একা একা কাজ করতে চায় না, না কাকিমা তুমি এসো, তুমি এলে আমি গেলে ওরা চা করবে, ওরা কথা বলবে, গল্প করবে, ওদেরও সুখ দুঃখে সমস্ত কথা আমাকে বলে, আমাকে জানায়। এই আমার রান্নার মেয়েটার কি শরীর খারাপ, জ্বর সর্দি, ওবেলা একটা ক্যালপল 652 দিয়েছি, এবেলা 652 না 650 650 ওবেলা একটা দিয়েছি, খেয়ে একটু ভালো আছে। আবার এবেলা বলছে কাকিমা তোমার কাছে চাইতেও লজ্জা লাগে। আমরা কেন, কিসের লজ্জা, কি হয়েছে তোর বল? বললো আমাকে এবেলাও একটা ওই ওষুধ মেডিসিন দাও না। তা নিয়ে যা, এক পাতা তো রয়েছে ঘরে, তুই আর আমি কি আলাদা? তুই আমাকে চালাচ্ছিস, আমি তো তোকে চালাতেই হবে। তা তুই খেয়ে নিয়ে যা, এখন খাস না, নিয়ে যা, বাড়ি গিয়ে ভাত টাত খেয়ে শুয়ে পড়বি, ঘুমটাও ভালো হবে আর শরীরটাও ভালো থাকবে। বলছে কাকিমা তুমি আছো বলে তাই আমরা বেঁচে আছি, তোমার দীর্ঘায়ু কামনা করি আমরা সব সময়, কারণ তোমার মতো ভালো মানুষ আর তুমি এতটা বোঝো আমাদের দুঃখ কষ্ট। তারপর দেখ মা, তোদের না হলে আমার দিন চলে না, তোরা না এলে আমি পারি না, তা তোদেরকে না দেখলে আমার হয় না। একে অন্যের পরিপূরক আমরা। তা তুই পরিপূরক কথাটার মানে বুঝিস না? বললো না আমি মানে বুঝি না। তার মানে তোকে না হলে আমার চলবে না, আমাকে না হলে তোদের চলবে না। তা ঠিক আছে বললো। তখন আমি বললাম মা আমার কিন্তু শনিবার দিন পেনশনের ডেট, আমাকে কিন্তু 9:15 বেরিয়ে যেতে হবে। বললো তুমি চিন্তা করো না, তুমি বলে দিয়েছো, আমি সকালবেলা এসে মাছ করে দিতে পারি আর না পারি, তোমার একটা আলু বেগুন বড়ি দিয়ে ঝোল আর ভাত করে দিয়ে যাবো। আর মাছ হয়তো আমি করতে পারবো না, আমি নুন হলুদ মাখিয়ে রেখে যাব, তুমি যদি পারো ভেজে নিও, তা না হলে ফ্রিজে তুলে দিও, আমি রাত্রিবেলা এসে তোমাকে ঝাল করে দেবো। আর ঠিক আছে, কিন্তু তুই আমার ভাত এক তরকারি করে দিয়ে যাবি। বললো আমি থাকতে তুমি না খেয়ে থাকবে, সেটা কখনোই হবে না, আমার যত কষ্টই হোক না কেন আমি তোমাকে করে দিয়ে যাব। তুমি চিন্তা করো না কাকিমা, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ থাকো, ভালো থাকো। আর যে হ্যাপি নিউ ইয়ার, তোমাকে জড়িয়ে ধরে একটু আদর করে দিই। আমাকে জড়িয়ে ধরে একটু আদর করে দিল, দুই মুখে দুটো হামি খেলো। আর দেখ এটাই আমার দিনের শেষে পাওনা,
এই যে তোদের কাছে এই জিনিসটা আমি পাই, ইনফ্যাক্ট তোমরাও এত ভালোবাসা দিচ্ছ, সেটাও আমাদের কাছে এটাই প্রাপ্তি। আমার, হ্যাঁ এটাই আমার প্রাপ্য। তো এখন বাজে হচ্ছে তোমার 9টা বাজতে 10 প্রায়। জানি না, আমার মোবাইলটা একটু হেজি হয়ে যাচ্ছে হয়তো। তো যাই হোক, আমরা এবার খেয়ে নেবো। তার আগে মার প্রেশারটা মেপে নেবো। মার প্রেশার মেপে নিয়ে এবার আমরা খেয়ে নেবো। ডিনারটা তোমাদের দেখাচ্ছি না, খুব সিম্পল। ওই তোমার ডিমের তরকারি আর ইয়েই আছে, মুসুরির ডাল সেদ্ধ আছে। তো সেটা তো আর নতুন করে কিছু দেখানোর নেই, তাই আর দেখালাম না। হার্ট টু হার্ট কনভারসেশন যেটা করার ছিল, মাও নিজের মনে কথা বললো, আমিও নিজের মনে কথা বললাম। আবারও বলছি, 2026 সকলের খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটাও, আনন্দের সাথে কাটাও, এবং তোমাদের জীবনের নতুন নতুন সফলতা আসুক, নতুন অ্যাচিভমেন্টস, নতুন ড্রিমস, নতুন রেজলিউশনস নিয়ে নতুন জীবনে নতুন বর্ষে পদার্পণ করছি আমরা। তো আশা করি আমাদের জীবনে সকলেরই ভালো হবে। তো এই হোপ, এই প্রেয়ার নিয়েই আজকে এই ব্লগটা শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে নিজের মতামত জানিও। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, দুগ্গা দুগ্গা।